যে কোনো মুহূর্তে শুরু হতে পারে এক ভয়াবহ স্থলযুদ্ধ। ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যদি সংযুক্ত আরব আমিরাতকে ব্যবহার করে আমেরিকার নেতৃত্বাধীন কোনো বাহিনী ইরানি ভূখণ্ডে আঘাত করে, তবে দুবাই থেকে আবুধাবি গোটা আমিরাত পরিণত হবে ধ্বংসস্তূপে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তলোয়ার এখন কোষমুক্ত। গোয়েন্দা রিপোর্ট বলছে, পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপ এবং কেশম দ্বীপ দখল করতে মরিয়া ওয়াশিংটন। ট্রাম্পের লক্ষ্য স্পষ্ট, ইরানের জ্বালানি সরবরাহের মেরুদণ্ড ভেঙে দেয়া। আর এই অভিযানের জন্য লঞ্চ প্যাড হিসেবে বেছে নেওয়া হতে পারে আরব আমিরাতের মাটি। তেহরানের দাবি, সংযুক্ত আরব আমিরাত কেবল মার্কিন ঘাঁটিই দিচ্ছে না, বরং তারা এই যুদ্ধে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। ইরানের গোয়েন্দাদের মতে, আমিরাতের অত্যাধুনিক এআই পরিকাঠামো ব্যবহার করে ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করছে ইসরায়েল ও আমেরিকা। এমনকি ওমানে ঘটা কিছু হামলার পেছনেও আমিরাতের প্রচ্ছন্ন মদদ দেখছে তেহরান। ইরানের উচ্চপদস্থ এক নিরাপত্তা কর্মকর্তা বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, এতদিন আবুধাবির প্রতি যে সহনশীলতা তেহরান দেখিয়ে আসছিল, তার সময় শেষ। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, যদি আমাদের একটি বালুকণাও আক্রান্ত হয়, তবে আমিরাতের কোনো রাষ্ট্রীয় সম্পদ, কোনো বাণিজ্যিক টাওয়ার বা বিনিয়োগ নিরাপদ থাকবে না। ইতোমধ্যেই ফুজাইরাহ শিল্পাঞ্চল থেকে ওঠা কালো ধোঁয়ার কুণ্ডলী বিশ্ব অর্থনীতিতে কাঁপন ধরিয়ে দিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 30% তেলের যাতায়াত। ট্রাম্প হুমকি দিয়েছেন, এই পথ বন্ধ করলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। পাল্টাপাল্টি এই হুমকিতে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হওয়ার উপক্রম। যদিও ট্রাম্প আলোচনার কথা বলে 2 বার হামলা পিছিয়ে দিয়েছেন, কিন্তু তেহরান একে দেখছে আই ওয়াশ হিসেবে। তাদের মতে এটি আসলে আরও সৈন্য মোতায়েন করার একটি কৌশল মাত্র। রয়টার্সের খবর অনুযায়ী হাজার হাজার মার্কিন সৈন্য এখন মধ্যপ্রাচ্যের পথে, যা এক মহাযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। এই 1 মাসের ছায়া যুদ্ধে ইতোমধ্যেই প্রাণ হারিয়েছেন অন্তত 1900 মানুষ। দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডে হামলার পর ইরানও দমে থাকেনি। তাদের ড্রোন আর মিসাইলে হানা দিয়েছে বিদেশের বড় বড় হোটেল, বিমানবন্দর আর ডেটা সেন্টারে। তবে স্থলযুদ্ধ শুরু হলে এই ক্ষয়ক্ষতির পরিমাণ যে কয়েক হাজার গুণ বেড়ে যাবে, তা বলাই বাহুল্য।